হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আমাদের রেলওয়ের তৎকালীন ব্যাচের রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ। আমার রিজনিং ক্লাস পাচ্ছ তোমরা সোমবার দিন এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। চলো দেখো, আজকে তোমাদের মূলত এএলপির যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে আজকে তারই কোয়েশ্চেনগুলো সলভ করাবো। দেখো 25/11/2024 এই ডেটে যেটা ফার্স্ট শিফটে হয়েছে এলপি স্টেজ 1-এর কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আজকে চলো একে একে করাই। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী দিয়েছে, একটা অনেক বড় লেখা দিয়ে দিয়েছে ভাই। এই লেখাগুলো পড়ে টাইম ওয়েস্ট করবো না। দেখো এখানে একটা শর্টকাটে বলে দিচ্ছি। এখানে বলে দিয়েছে যে ধরো একটা 13 একটা সংখ্যা আছে, ধরো 13। এই 13 সংখ্যাটার এই 1 এবং এই 3 এর ওপর কোনো গাণিতিক কার্যক্রম করা যাবে না, এটাই এখানে বলেছে। ঠিক আছে, আমাকে দেখো এখানে কি করতে হবে, আমার কাজ হচ্ছে মেন এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা দেখো আমাকে কি করতে হবে, দেখো এক্সের একটা ভ্যালু বলে দিয়েছে এবং এই জায়গাতে 9 একটা বলে দিয়েছে, এখানে আমাকে ওয়াইয়ের ভ্যালুটাকে বের করতে হবে। আমার করণীয় কি, অপশন ওয়াইজ যেতে হবে, কেননা এক্সের ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে একটা, মানে এক্সের ভ্যালু সমান এটা বলে দিয়েছে। তাহলে আমাকে এক্স সমান কত হলে এই যে 346 এটাতে পৌঁছাবো। ঠিক আছে, চলো আমি ফার্স্ট এটা দেখে নিই আগে, এক্সের জায়গায় কি বসালে 346-এ পৌঁছানো যাবে। তাহলে আমি বুঝতে পারছি, দেখো এখানে খুবই ছোট ছোট একটা সংখ্যা দিয়ে দিয়েছে, খুবই ছোট ছোট সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে আমি স্কোয়ার করে কি সম্ভব? দেখো 7 স্কোয়ার কত, 49, সম্ভব নয়। 5 স্কোয়ার সম্ভব নয়, 25। 6 স্কোয়ার 36, সম্ভব নয়। এবং 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে স্কোয়ার দিয়ে যদি না সম্ভব হয় তাহলে স্যার কী দিয়ে সম্ভব, কিউ দিয়ে দেখতে পারো। হ্যাঁ, তাহলে 7-এর কিউব কত, 7-এর কিউব জানি স্যার, 7-এর কিউব সমান জানি 343। 7-এর কিউব সমান কত জানি, 343। এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হচ্ছে না 346। আচ্ছা, তাহলে এক্সের জায়গায় আমার 7 বসালে, অর্থাৎ এই 7টা যদি পুট করি তাহলে আমি 346-এ পৌঁছাতে পারছি অবভিয়াসলি। এরপরে দেখো আমি তাহলে বলতে পারি 9-এর কিউব সমানই ওয়াইয়ের যেটা ভ্যালু চেয়েছে সেটাই বেরিয়ে যাবে। 9-এর কিউব সমান কত জানি, তাহলে 9-এর কিউব সমান হচ্ছে আমার 729, তাই তো। 729 হচ্ছে আমার 9-এর কিউব। এর সাথে স্যার 3 যোগ করলে কত পাচ্ছি না 732 হচ্ছে, 29 আর 3 32। তাহলে দেখো আমি বলতে পারি যে এই যে ওয়াইয়ের জায়গাটায় আমার 732 বসবে, এই ওয়াইয়ের জায়গাটায় 732 বসবে, তাহলে কিন্তু আমার সিরিজটা কমপ্লিট হবে। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে করলো? আর যারা না বুঝতে পেরেছো আর একবার ভিডিওটাকে প্লে করবে, দিয়ে দেখবে, বুঝতে পারবে আশা করছি। কি করেছে, এই এক্সের জায়গায় কি করেছে এরা না 7-এর কিউব প্লাস 3 করেছে, দিয়ে এই ভ্যালুটাকে বের করেছে। তাহলে 9-এর কিউব প্লাস 3 সমান 732। চল নেক্সট কোশ্চেনে যাই। দেখো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। আচ্ছা, কোনো চাপ নেই, 6টা পার্সেন্টে দিয়েছে ভাই। এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো যে যত প্র্যাকটিস করবে তার তত আয়ত্তের মধ্যে চলে আসবে। দেখো কি বলেছে, এ বি সি ডি ই এবং এফ একটা মানে গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা চল এখানে টেবিলটা, আচ্ছা গোল একটা টেবিল, এটা হচ্ছে কেন্দ্র, এর দিকে মুখ করে 6টা পার্সেন্ট বসে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আচ্ছা স্যার 6টা পার্সেন্টকে আমি প্লেসগুলো করে নিলাম, এরপর বসাবো। দেখো এ বসেছে, দেখো সরি এখান থেকে পড়তে হবে, বি বসেছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। ভালো করে বুঝবে, বি বসেছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে। আমি বলতে পারি এটা বাম দিক, এটা হচ্ছে ডান দিক। ব্যাস, তাহলে আমি বলতে পারি এখানে ধরো যদি আমি বলি যে ডি বসেছে, তাহলে বি বসেছে ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, মানে এটা 1 নম্বর স্থান, এটা দ্বিতীয় স্থান। এখানে কে বসেছে গো, বি বসেছে। আচ্ছা স্যার কমপ্লিট, তাহলে আমার এই পর্যন্ত তো কমপ্লিট। এরপরে বলেছে দেখো এ বসেছে ই এবং সি এর ঠিক পাশে, মানে ই এরও পাশে হবে এ এবং সি এরও পাশে হবে এ। তাহলে আমি বলতে পারি যে এ বসেছে ই এবং সি এর ঠিক পাশে। এখানে যদি আমি ই করি এখানে আমার সি হবে। তাহলে
তাহলে সি এর পাশে কে হচ্ছে না এ হচ্ছে, এবং ই এর পাশে কে হচ্ছে গো এ হচ্ছে। তাহলে আমি বুঝতে পারছি যে এই যে তিনটে জায়গা বসে আছে এখানের মধ্যেই বসবে, হয় এখানে ই না হলে সি বসবে, না হলে এখানে ই না হলে সি বসবে, আর এখানে কে বসবে গো এম, এদের ঠিক পাশে বসেছে। এখন ই আর সি এর প্লেসটা এখনো পাকা হয়নি গো, ঠিক আছে, যে কে কোন স্থানে একদম অ্যাকুরেট বসেছে। আচ্ছা, এর পরের লাইনটা পড়ে দেখো, ই বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ই বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ তো আমার এই জায়গাটাতে বসবে। এবারে ক্লিয়ার হয়ে গেলো, এর বাম দিক কোন দিকটা গো, এর বাম দিক হচ্ছে এই সাইডটা, মানে দ্বিতীয় স্থান বলতে এখানটা কে বসেছে না ই বসেছে, তাহলে এখানে সি বসছে না, এখানে সি বসছে না, এখানে ই বসছে, এবং এখানে ইটা উঠিয়ে দিচ্ছি, সি বসছে। এবার স্যার আমার ক্লিয়ার, এদের অ্যারেঞ্জমেন্টগুলো আমি ঠিকঠাকভাবে বসাতে পেরেছি। এবার কোশ্চেনে কী চেয়েছে দেখো, বি এর সাপেক্ষে এফ এর অবস্থান কোথায়, বি এর সাপেক্ষে এফ এর অবস্থান কোথায়, বি এর সাপেক্ষে এফ এর অবস্থান এই তো বাম দিকে, মানে ঠিক পাশেই বলতে পারি। দেখো এবার অপশানে কি দিয়েছে, বাম দিক থেকে দ্বিতীয়, না ভাই বাম দিক থেকে দ্বিতীয় নয়, এটা আমি কেটে দিচ্ছি একদম। ঠিক বাম দিকে, অবশ্যই ঠিক বাম দিকে, 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর অপশানটা পড়ি দেখো, ঠিক ডান দিকে, না ভাই ডান দিকে নয়, ডান দিক থেকে তৃতীয় স্থানে, না ডান দিক থেকেও তৃতীয় স্থানে নয়। চলো এরপরে অ্যান্সার দেখো, 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটা সাংকেতিক ভাষা দিয়েছে। এখানে ভাই এই কোশ্চেনগুলো পড়ে না আমি টাইম ওয়েস্ট করবো না। এখানে কি করব, এখানে জাস্ট আমি বুঝতে পারছি যে টি এর সংকেতটাকে জানতে চেয়েছে। টি এর সংকেত এখানে আমি কোশ্চেনই এলিমিনেট করে বলে দিতে পারি যে কি আমার অ্যান্সার হবে, ঠিক আছে। দুটোই এখানে যেহেতু আমি প্র্যাকটিস তোমাদেরকে করাচ্ছি, সেহেতু আমি দুটো দিয়েই তোমাদেরকে আমি বলে দিচ্ছি একবার, ঠিক আছে, একটু দেখে নাও। দেখো ফার্স্ট আমি কি করব, অপশন এলিমিনেট করে একদম সঠিকটা কীভাবে তাড়াতাড়ি হয় সেটা বলে দিচ্ছি। দেখো এখানে আমি দেখব এই দুটোর মধ্যে কি আমার মিল আছে, এখানে দুটো দিয়েছি বলে আমি এখানেই করে নিচ্ছি। দেখো ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, এন আছে, এখানে এন আছে, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে আমি বলতে পারি ইউ এন আর বি কেটে দিচ্ছি, এন ইউ আর বি কেটে দিচ্ছি, এখানে কি পড়ে থাকছে গো এম পড়ে থাকছে, এখানে কি পড়ে থাকছে টি পড়ে থাকছে। আমার জানতে চেয়েছে টি সমান কত, এটা জানতে চেয়েছে। এখানে দেখো দুটো নাম্বারের মধ্যে এবারে আমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে মিল কোনগুলোতে আছে। এখানে দেখো 4 6 আছে, এখানে 4 6 আছে, মানে এই দুটো কেটে যাচ্ছে। চলো এখানে দেখো 8টা কেটে যাচ্ছে, কমন আছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, এম এর কোড পড়ে থাকছে 1 এবং টি এর কোড পড়ে থাকছে 3। তাহলে আমাকে এখানে চেয়েছে টি এর কোড 3, যেটা আমার অপশন ডিতে আছে। ভাই একদম সহজ কোশ্চেন, তোমাদেরকে বলে বলে করাচ্ছি বলে টাইম লাগছে না, 5 সেকেন্ড টাইম দিলে এগুলো করে দেবে, ফটাফট করে দেবে। আর এগুলো এলপিতে এসছে ভাই, এলপিতে এসছে। এই প্যাটার্নগুলোকে তোমরা ভালোভাবে করো, তোমাদের মানে প্রিভিয়াস ইয়ার না মারলে তুমি ভাই বুঝতে পারো না যে কোন ধরনের কোয়েশ্চেনগুলো আসছে। চলো আর একটা কীভাবে করা একটু দেখে দিই, যাদের এটা প্রয়োজন নয় তারা একটু একটু স্কিপ করে যাবে। দেখো এগুলো সহজে কীভাবে করা যায়, দেখো এন ইউ এম বি বলেছে, এর একটা নির্দিষ্ট কোড দিয়ে দিয়েছি কত 4 6 1 8, আর তারপরে আর একটা কোড দিয়েছি কি না বি ইউ এন টি, এর কোড কত বলেছে না 6 4 3 8। আমাকে জানতে চেয়েছে টি সমান কত, ঠিক আছে। এরপরে দেখো ভাই এখানে আমাকে টি সমান জানতে চেয়েছে, আমি এখানে কিভাবে এলিমিনেট করলাম না এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখব যে এই দুটোর মধ্যে কি কমন আছে। এখানে দেখো এন আছে, এই দেখো এন একটা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এখানের মধ্যে কি কমন আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরছি। দেখো ফার্স্ট আছে আমার 4, তাহলে এইটা আমি বলতে পারি এখন এন এর কোড, ঠিক আছে। এখন নির্দিষ্ট করে কিন্তু বলা যায় নিকো, এটা আমি বলতে পারি এন এর কোড, ঠিক আছে। এখানে দেখো কমন আছে কি ইউ আছে, ইউ আছে, তাহলে এখানে আমি বলতে পারি এই দেখো 6টাকে আমি বলতে পারি ইউ এর কোড, তারপরে দেখো বি আছে লাস্টে, বি আছে লাস্টে, এই দেখো বি এটা হচ্ছে লাস্টে, তাহলে আমি দেখো বি এর জায়গায় এই দুটো হয়ে যাচ্ছে বি। তাহলে এখানে এম এর যে জায়গাটা ফাঁকা পড়ে থাকছে সেটা এম এর নিশ্চয়ই কোড হবে 1, এবং টি এর যেটা এটা বাকি পড়ে থাকছে সেটা টি এর কোড হবে। সেটাই আমি ওই কোশ্চেনে ডাইরেক্ট বুঝালাম, ঠিক আছে ভাই। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এখানেও সেম চেয়েছে একই ধরনের কোশ্চেন, এটা আমি কোশ্চেনের মধ্যেই সলভ করে দিচ্ছি। দেখো ই এর কোডটা কি, সেম আগের মতনই
তাহলে বুঝতে পারছো যে একটা কোশ্চেন তোমার দুবার করে রিপিট করছে, মানে একই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমাকে ধরো 25টা যদি কোশ্চেন আসে, আমাকে 12টা টাইপ ভালোভাবে করে যেতে হবে যে কীভাবে 12টা টাইপ আমার আসছে। হ্যাঁ, চলো, ইয়ের কোড জানতে চেয়েছে, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে নেবো এবং নাম্বারগুলোকে কম্পেয়ার করে নেবো। আগে লেটারগুলোকে দেখি। দেখো এখানে আমি বুঝতে পারছি এম আছে, এখানেও এম আছে, এখানে ও আছে, এখানে ও আছে, এখানে আর আছে, এখানে আর আছে। এখানে দেখো ইটা একটা সিঙ্গেল পড়ে আছে, এখানে এফ একটা সিঙ্গেল পড়ে আছে। এখানে দেখো কি কি কমন আছে, 4 আছে, এখানেও 4 আছে, এখানে দেখো 5 আছে, এখানেও দেখো 5 আছে, এখানে দেখো 3 আছে, তাহলে এগুলো সব চলে যাচ্ছে, এখানেও 3 আছে। তাহলে আমাকে ইয়ের কোড, ই মানে এখানে দেখো একটা বাকি পড়ে থাকছে, তাহলে আমি এখানে একদম বলে দিতে পারি যে ইয়ের কোড হচ্ছে স্পেসিফিক একটাকে আমি বলতে পারি। আর এখানে যদি জিজ্ঞেস করতে স্যার এফ এর কোড কি, এফ এর কোড হচ্ছে 9। ঠিক আছে, এখানে তোমার জানতে চাইছে শুধুমাত্র ইয়ের কোড, ইয়ের কোড হচ্ছে 1, যেটা আমার অপশন 2 আছে। চলো এবারে অ্যান্সার কি দিয়েছে দেখো, অপশন 2। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন। বিবৃতিগুলো ভালো করে পড়বে, বারবার বলে আসছি, বিবৃতি ছাড়া তোমার মানে উপায় নেই, মানে 2-3টে করে বিবৃতি দেবেই। আর যারা ভাবছো যে বিবৃতি এড়িয়ে যাবো, ওইটা দিয়ে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এড়িয়ে যাবো, তাহলে ভাই করবে কি তুমি যেগুলো করবে সেগুলো তো 99% ছেলেগুলো করবে। এবারে ওদের থেকেই তোমাকে ডিফারেন্স করতে হলে এই বিবৃতিগুলোকে সঠিক করে আসতে হবে এবং তোমাকে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো সঠিক করে আসতে হবে। আর স্কোয়ার কিউবগুলো ভাই পারবে সবাই। চলো এখানে কি বলেছে দেখো, বিবৃতিটা পড়বো আর সিদ্ধান্ত পড়বো, এইগুলো পড়বো না। যত্ন সহকারে যতই বলুক না কেন, আমি যত্ন সহকারে একদম পড়বো না ভাই। দেখো বিবৃতিতে বলেছে সব মাছ হয় পাখি। আচ্ছা, এটা বলছি আমি মাছ, সব মাছ কিন্তু আমার পাখি, ব্যাস। সব মাছ আমার পাখি হচ্ছে, সব পাখি হয় পশু। আচ্ছা, তাহলে সব পাখিগুলো কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, পশু হয়ে যাচ্ছে, ব্যাস কমপ্লিট ভাই, আমার ডায়াগ্রাম কমপ্লিট। এরপরে সিদ্ধান্ততে আমার কি চেয়েছে সেটাকে একটু ভালো করে দেখবো। ঠিক আছে, দেখো সব পশু হয় মাছ। আচ্ছা, এই যে বড় সার্কেলটা আছে, এই বড় সার্কেলটা কি বলেছে যে সব বড় সার্কেলগুলি ছোট সার্কেলের ভেতরে, বলেনি। সেই জন্য ভালো করে ভাববে যে সব বড় সার্কেলগুলোকে বলেছে যে সব পশু কি মাছ, না ভাই, সব পশু মাছ নয়, সব মাছ কিন্তু তোমার পাখি এবং সব পাখি হচ্ছে পশু, এদের আন্ডারে এক একটা করে আছে। তাহলে আমি কোনো মতেই বলতে পারি না যে সব পশুই আমার মাছ। চলো, তাহলে আমার বিবৃতি একটা আমার ভুল। নেক্সট কি বলেছে, কিছু পাখি হয় মাছ, কিছু পাখি হয় মাছ। দেখো এখানে ভালো করে বুঝবে, এটা তো বড় সার্কেল, মানে পাখির সার্কেলটা বড় সার্কেল মাছের থেকে, পাখির মধ্যেই তো মাছগুলো আছে, তার সত্ত্বেও এখানে বলছে কিছু, কিছু বলেছে, অবশ্যই কিছু মাছ পাখি অবশ্যই আছে। তাহলে আমি বলতে পারি অপশন 2টা আমার সঠিক। ঠিক আছে, এখানে যদি বলতো কিছু পশু হয় মাছ, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারতাম হ্যাঁ, কিন্তু এখানে বলছে সব পশু হয় মাছ, সেই জন্য আমি বিবৃতি 1টা আমি এলিমিনেট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি শুধুমাত্র সিদ্ধান্ত 2টা আমার জোরালো, যেটা আমার আছে অপশন ডিতে, শুধুমাত্র 2 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করে। ভাই এগুলো একটু ভালো করে বুঝে বুঝে করবে ভাই, তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম। চলো দেখে নিই অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 4। নেক্সট কি বলেছে, জেড এক্স একটি নির্দিষ্ট পদ্ধতিতে এসি এর সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে ইউএস এর সাথে এফ এই যে সম্পর্কিত, এই যুক্তি অনুসরণ করে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির সাথে পিএন সম্পর্কিত। দেখো এখানে ভাই দেখা মাত্রই আমার মাথায় চলে এসেছে কি, জেডের সাথে এ মানে কি, তার অপোজিট লেটার এসছে, এসছে। এক্স এর সাথে সি মানে কি, অপোজিট লেটার। স্যার কী করে বললেন, স্যার যদি জেডের প্লেস ভ্যালু হয় 26, তাহলে এ 1, তাহলে 26 আর 1 27, অপোজিট লেটার বারবার করে বলেছি কি করে করতে হয়। কোনো একটা ধরো সংখ্যা লেটার দিয়েছে, ধরো আমি সাপোজ বলছি এল, এলের সাথে কত যোগ করলে আমার 27-এ পৌঁছাতে হবে, তাহলেই সেটা হচ্ছে আমার অপোজিট লেটার। স্যার এলের প্লেস ভ্যালু কত না 12, 12-র সাথে আমি যদি 15 অ্যাড করি তাহলে আমি 27 হবে, তাহলে এর অপোজিট লেটার কি গো, ও। তাহলে 15 যদি অ্যাড করি তাহলে আমার 27 হবে, 15 মানে হচ্ছে ও। তাহলে এলের অপোজিট জিজ্ঞেস করুক বা ও এর অপোজিট জিজ্ঞেস করুক, এরা একে অপরের হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে এখানে আমি বুঝতে পারছি যে অপোজিট লেটার চেয়েছে। সেম ইউ এর সাথে এফ অপোজিট, তাহলে আমার আর বুঝতে অসুবিধা নেই যে পি এর অপোজিট লেটার কি, পি মানে যদি 16 হয়, 16-র সাথে
কত যোগ করলে গো তোমার 27-এ পৌঁছাবো, না 11 যোগ করলে? 11 মানে কি জানি, কে জানি স্যার, কে দিয়ে ফার্স্ট লেটার তো আমার স্টার্ট হবে, আমি বুঝে গেছি, তাহলে আমার সি আর ডি হচ্ছে না। এরপরে কি চেয়েছে দেখো, এন মানে কত জানি গো, এন মানে জানি 14। আচ্ছা 14-র সাথে কত যোগ করলে আমি 27-এ পৌঁছাবো, না 14-র সাথে যদি আমি 13 যোগ করি তাহলে আমি 27-এ পৌঁছাবো। 13 মানে কি জানি স্যার, এম জানি, তাহলে আমি বুঝতে পারছি অপশন 2 বা বিটা আমার হয়ে যাচ্ছে সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখি, দেখো অ্যান্সার দেখতে পাবে, আর আমি বারবার অ্যান্সার বলার চেষ্টা করবো না, দেখে নেবে। চলো, নিম্নে প্রদত্ত জোড়া দুটির মতো একই বিন্যাস অনুসরণ করে এমন একটি মানে জোড়া নির্বাচন করতে বলেছে, উভয় জোড়া একইভাবে বিন্যাস অনুসরণ করে, মানে এই দুটো একইভাবে যেভাবে সম্পর্কিত, এই অপশন অনুযায়ী তোমার একটা এদের মতনই সম্পর্কিত, সেটাকে তোমাকে বের করতে হবে খুঁজে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দেখো ও বাবা, এখানে কি দিয়েছে দেখো, এখানে এফ এর প্লেস ভ্যালু কত 6, ইউ এর কত 21, আমি বুঝতে পারছি এটার অপোজিট। দেখো আই মানে 9, এটা হচ্ছে 18, 18 9 27, তার মানে অপোজিট লেটার দিয়েছে। এন এর অপোজিট কি এম, ডব্লিউর হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে অপোজিট লেটার দিয়ে দিচ্ছে রেশিওর অপোজিটে। ঠিক আছে, দেখো বি এর সাথে বি এর অপোজিট লেটার কি গো ওয়াই, ই এর কি গো ভি, এন এর এম, টি এর জি। এবার স্যার বুঝতে পেরে গেছি, এরপর আমাকে অপশানে যেতে হবে যে কোথায় কী আছে। দেখো এফ যদি 6 হয় আর ভি যদি 22 হয়, তাহলে 22 আর 6 কত হচ্ছে গো 28, তাহলে এফ কোনোদিনই কি ভি এর অপোজিট লেটার না, তাহলে ভি এর কী হচ্ছে না ই হচ্ছে, ভি এর অপোজিট লেটার কি গো ই হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে অপশান একটা আমার হচ্ছে না। ভাই একটা ফার্স্ট দেখবো, যদি তোমার ভাগ্য খারাপ থাকে হয়তো এই জায়গা থেকে এটা দিত, দেখতে হবে, কিছু করার নেই। দেখো নেক্সট, এর জানি কত 8, এর জানি কত 19, স্যার 8 আর 19 কি 27? হ্যাঁ স্যার 27, তাহলে এই যে অপোজিট লেটার হচ্ছে আমার এস, ই এর কি জানি স্যার ভি, ই এর ভি এক্ষুনি আগে বললাম, আর এর কি স্যার, আর এর হচ্ছে আই, ও এর হচ্ছে এল। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি সেকেন্ড অপশন হচ্ছে আমার সঠিক উত্তর, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো কি বলেছে, এই চারটে অপশনের মধ্যে অড ওয়ান আউট তোমাকে বের করতে হবে, বলেছে যে তিনটে একই অনুসরণ করে একটা ভিন্ন, যেটা ভিন্ন সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে ভাই, চলো আমি কি করব, প্লেস ভ্যালু হলে ভাই সব থেকে সহজ লাগে আমার, প্লেস ভ্যালু লিখে নেব। কি করছি দেখো তোমাদেরকে বোঝাবার ক্ষেত্রে আমি লিখে লিখে করছি, 5 8 13, 10 13 18, 18 21 25, 11 14 19। ভাই প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলে না আমার সহজ হয়ে যাবে, মানে যে কোনো প্রবলেম সলভ করতে আরও সহজ হয়ে যাবে। দেখো 5-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 8 হচ্ছে, 8-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 13 হচ্ছে। আচ্ছা স্যার, এর সাথে যদি 3 যোগ করি 13 হচ্ছে, এর সাথে যদি 5 যোগ করি 18 হচ্ছে, 18-এর সাথে যদি 3 যোগ করি 21 হচ্ছে, 21-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 26 হচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি যে এটা আমার 4 যোগ হচ্ছে। আচ্ছা এটা একবার দেখে নিই, +3 +5, তাহলে আমার অপশান 3 অর্থাৎ বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, কেননা ইউ এর প্লেস ভ্যালু কত 21 আর এর হচ্ছে 25, তাহলে আমার স্যার এগুলো সবগুলো 5 5 করে সেকেন্ড লেটারটা ইউ এর সাথে ওয়াই মানে 5 যোগ হচ্ছিল, সেই জায়গায় এখানে আমার কি হয়ে গেছে না 4 যোগ হয়েছে, সেই জন্য আমার এটা অড ওয়ান আউট হয়ে যাচ্ছে। চলো অ্যান্সার দেখে দিচ্ছি, ভয় নেই। নেক্সট কোশ্চেন দেখো, ব্লাড রিলেশন দিয়েছে ভাই, ধরে ধরে করবো ব্লাড রিলেশন। ঠিক আছে, বলেছে বি এর ভাই হচ্ছে এ, বি এর ছেলে হচ্ছে এ, মানে এর পরেরটাকে সবসময় ধরবো, এর রেসপেক্টে এ কে। ঠিক আছে, কোশ্চেনটা সলভ করি, দেখো বুঝতে পারবে। দেখো কি বলেছে আমাকে, ফার্স্টে এই দুটোকে নিয়ে কাজ করবো। দেখো কিউ এর, দেখো মাইনাস মানে কি বলেছে, মাইনাস মানে বলেছে ছেলে, তাহলে কিউ এর ছেলে হচ্ছে পি, কিউ এর ছেলে হচ্ছে পি, ব্যাস, তাহলে পি হচ্ছে ছেলে। ক্লিয়ার, যা বলবে না কেন শুধু এইটাকে ধরবো, আমি পরেরটাকে ধরবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা মানে হবেই না, ভুলই হবে না ঠিকঠাকভাবে যদি তুমি রিলেশনগুলো করতে পারো। এরপর আমি কি করব, এই দুটোর মধ্যে দেখবো, একটা হয়ে গেল মানে একটাকে ছেড়ে এই দুটোর মধ্যে দেখবো। ঠিক আছে, এই দুটোর মধ্যে দেখবো, এই দুটোকে দেখবো। ঠিক আছে, ব্যাস। আর এর সাপেক্ষে কিউকে না ভাজিত আছে, মানে দেখো ভাজিত মানে হচ্ছে বাবা, তাহলে আর এর বাবা কে না কিউ, আর এর বাবা কে না কিউ, তাহলে আমি এখানে বলতে পারি এখানে এখন
এর ছেলে কিংবা মেয়ে কেউ একটা হবে, আর এখানে লিখলাম। আচ্ছা ব্যাস। তারপরে দেখব আর এর সাথে এস এর সম্পর্ক। আর এর সাথে এস এর সম্পর্ক, এস এর রেসপেক্টে আর কে গণিতক আছে। গণিতক মানে কি গো, না স্ত্রী। তাহলে এস এর স্ত্রী হচ্ছে আর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মহিলা। এখন বুঝতে পারলাম এর স্ত্রী কে, না এস। এস হচ্ছে তাহলে স্বামী, আর আর হচ্ছে স্ত্রী। আচ্ছা ব্যাস। তারপরে এস এর সাথে টি এর দেখব, এই দুটোকে দেখব, ঠিক আছে। লাস্টে মানে একটা হয়ে গেলে একটাকে ছেড়ে তারপরে দুটোকে করব, ঠিক আছে। টি এর রেসপেক্টে এস কে প্লাস আছে মানে ভাই, তাহলে টি এর ভাই কে, না এস। আচ্ছা, এরা দুজন হচ্ছে ভাই। এটা আমি বলতে পারি যে ভাই কার, না এস এর। টি হচ্ছে ভাই এস এর, তাই তো। ব্যাস, তাহলে টি এর ভাইকে, না এস। ব্যাস, এই পর্যন্ত আমার ডায়াগ্রাম কমপ্লিট। এরপর আমার কোয়েশ্চেন কি চেয়েছে, কিউ কিভাবে এস এর সাথে সম্পর্কিত। কিউ কিভাবে এস এর সাথে সম্পর্কিত। আচ্ছা, আমি বলতে পারি এখানে দেখো বাবা তো হবে না, এটা শ্বশুর থাকতে হবে অবশ্যই। স্ত্রীর বাবা, তাই তো। কই স্ত্রীর বাবা আছে, হ্যাঁ স্ত্রীর বাবা আছে। দেখো দেখো অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সার কি দিয়েছে, দেখো অপশন ডি দিয়েছে স্ত্রীর বাবা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আবার একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতিগুলো কি করব, এখানে কি বলেছে দেখো, মনোযোগ সহকারে পড়ুন। ভাই মনোযোগ সহকারে পড়বই না এই যুক্তিটা আমি, মানে এই আগেরগুলো, ঠিক আছে। যতই বলুক না কেন আমি পড়বো না। আমি জেনে এসেছি কি না, জাস্ট বিবৃতি পড়বো এবং সিদ্ধান্ত পড়বো, এবং আমি বিবৃতি পড়ে যেটা বুঝবো সেটা আমি অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো সিদ্ধান্ত অনুযায়ী। চলো, সব উদ্ভিদ হচ্ছে গন্ডার। আচ্ছা ভাই, আচ্ছা এটা হচ্ছে আমার উদ্ভিদ। ব্যাস, সব উদ্ভিদ কি না আমার গন্ডার। ব্যাস, এই পর্যন্ত স্যার আমার কমপ্লিট ফার্স্ট বিবৃতি। সেকেন্ড বিবৃতিতে কি বলেছে, সব উদ্ভিদ হচ্ছে প্রাণী। আচ্ছা, এই সব উদ্ভিদগুলো কি আমার প্রাণী। আচ্ছা ব্যাস, এটা কি হলো আমার কমপ্লিট। আমার ভেন ডায়াগ্রাম তো কমপ্লিট হয়ে গেল। এরপরে সিদ্ধান্ত সমূহতে পুরো আমাকে বুঝতে হবে যে আমার ডায়াগ্রামের সাথে কোনটা যাচ্ছে আর কোনটা যাচ্ছে না। সমস্ত গন্ডার হয় উদ্ভিদ, লাস্ট এটা তো হয় গন্ডার। তাহলে সমস্ত গন্ডার আমি উদ্ভিদ কোনোদিনই বলতে পারি না। যদি বলতো যে কিছু গন্ডার উদ্ভিদ, সেক্ষেত্রে আমি বলতে পারতাম। তাহলে আমি বলতে পারি যে ফার্স্ট বিবৃতি আমার অনুসরণ করছে না। সেকেন্ডে কি বলেছে, কিছু প্রাণী হয় গন্ডার। অবশ্যই কিছু প্রাণী গন্ডার এবং কিছু উদ্ভিদ গন্ডার। তাহলে আমি বলতে পারি সিদ্ধান্ত দুইটা আমার সঠিক। কেননা কি এর মধ্যে কি আছে, বড় সার্কেলটার মধ্যে কি আছে, না কিছু উদ্ভিদ আছে এবং কিছু প্রাণী আছে। তাহলে কিছু প্রাণী অবশ্যই গন্ডার। অপশান কোথায় আছে দেখো, আমার দুইটা শুধুমাত্র ঠিক, শুধুমাত্র দেখো দুই অনুসরণ করে, যেটা আমার অপশান নাম্বার 1-এ আছে। চলো দেখে নিই, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এইটা একটু ভালো করে পড়বে ভাই। হ্যাঁ, কি বলেছে, প্রদত্ত সংখ্যা এবং চিহ্নের ক্রমটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক করতে হবে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা বলছি একটু ভালো করে কান দিয়ে শুনবে। শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক। আর ভাই তোমার লেফট কোনটা, এই সাইডটা। এখানে দেখো বাম দিক করিয়ে দিয়েছে, হ্যাঁ কোনো প্রবলেম নেই। যদি না করতো স্যার আমি জানি, বলেছিলেন আপনি। এই সাইডটা আমার, যে সাইডটা ধরো আমার সিবিটি টেস্ট দিতে গেছি, আমার মনিটরটা যেটা দিয়েছে আমার ডান দিকটা, মানে আমার ডান হাতটা ডান দিক এবং বাম হাতটা বাম দিক, আমার যে ধারে কোশ্চেনটা আমি থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো, আর এই ধারটা হচ্ছে আমার রাইট। ব্যাস। এরপরে কি বলেছে দেখো, এইরূপ কতগুলি চিত্র রয়েছে, কতগুলি চিত্র রয়েছে যার প্রতিটির ঠিক পূর্বে একটি জোড় সংখ্যা আছে, একটা জোড় সংখ্যা আছে রয়েছে এবং ঠিক পরবর্তীতে আরেকটি জোড় সংখ্যা রয়েছে। আচ্ছা, মানে আমি বলতে পারি যে একটা ধরো যে কোনো একটা চিহ্ন, যে কোনো এটা একটা চিহ্ন হচ্ছে, ধরো এটা আমি বলছি যে কোনো একটা চিহ্ন, ঠিক একটা তোমার জোড় সংখ্যা বলো। আমি বলতে পারি স্যার জোড় সংখ্যা কি 4। আর একটা বলো স্যার, আমি বলতে পারি 8। ঠিক আছে, জোড় সংখ্যা বলতে পারি। এমন কতগুলি এরকম গ্রুপ আছে যার আগে একটি জোড় সংখ্যা থাকবে এবং পরে একটি জোড় সংখ্যা থাকবে এবং মিডিলে একটি চিহ্ন থাকবে। চলো দেখে নিই, বাম দিক থেকে কাউন্ট করতে হবে কিন্তু, ঠিক আছে, মানে বাম দিক থেকে এরা বলেই দিয়েছে। দেখো এখানে আছে, আমি এখানে জাস্ট চিহ্নগুলোকে দেখব। এখানে দেখো দুটো চিহ্ন আছে, মানে হচ্ছে না, এখানে দুটো নাম্বার হচ্ছে না, এখানে দুটো নাম্বার হচ্ছে না, এখানে দেখো একটা চিহ্ন আছে কিন্তু এর আগে একটা জোড় নেই, এর পরেও একটা দেখো জোড় নেই, ঠিক আছে।
এরপরে চলে আসছি, দেখো এই একটা চিহ্ন আছে, এর আগে একটা জোর আছে, হ্যাঁ স্যার আছে, এরপরে একটা জোর আছে, হ্যাঁ স্যার আছে। তাহলে আমি বলতে পারি যে আমার এই যে জোরটা দেখছো এটাই আমার আছে, আর একটাও নেই। তাহলে আমি বলতে পারি যে অপশন 3 অর্থাৎ সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? চলো আমরা অ্যান্সার ফর্মেটে দেখে নিই, ভয়ের কোনো কারণ নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, তিনটে একই ধরনের একটি ভিন্ন, সেই ভিন্নটা তোমাকে বের করতে হবে। স্যার একটু আগে করালেন না, প্লেস ভ্যালুগুলো লিখে নেবো। ভিডিওটাকে একবার স্টপ করো এবং তোমরা এটাকে নিজেরা করো, আমি তো করে দিচ্ছি, তারপরে প্লে করে দেখে নেবে। দেখো কি বলেছে স্যার, কি জানি 19, 22, 16 ধরে ধরে করাচ্ছি, ভালো করে মন দিয়ে দেখবে। 15, 19, 12, 6, 10, 3। স্যার তিনটে করলেই তো আমি বুঝতে পারবো, তিনটে করলেই বুঝতে পারবো। যদি এর মধ্যে একটা আলাদা হয়, দুটো এক হয়, তাহলে বুঝতে পারবো সেটা আলাদা। আর যদি তিনটি এক হয়, যেটা করি না সেটা আমার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, চল তিনটে দিয়ে আমি ট্রাই করি। দেখো 19-এর সাথে কত যোগ করলে আমি 22 পাচ্ছি? না স্যার 3 যোগ করলে 22 পাচ্ছি। আচ্ছা 22 থেকে কত মাইনাস করলে আমি 16তে পৌঁছাচ্ছি? এটা 16, হ্যাঁ। 22 থেকে কত মাইনাস করলে আমি 16তে পৌঁছাচ্ছি? আচ্ছা 6 মাইনাস করলে। আচ্ছা স্যার ঠিক আছে। 15 থেকে দেখো 3 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 15 আর 3 18, সেই জায়গায় 19। তাহলে এখানে আমি বলতে পারি এখানে আমার 4 যোগ দিয়েছে। আচ্ছা এটা কি হচ্ছে দেখো না, 7 যাচ্ছে। তাহলে আমি বলতে এই দুটো থেকে আমি বলতে কোনোদিনই পারি না যে দুটো থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি। এর পরেরটা করলেই আমি ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা এদের থেকে আলাদা গ্রুপ। আচ্ছা দেখো এর সাথে 4 যোগ করলে আমি 10-এ পৌঁছাচ্ছি, এর সাথে আমি 6 মানে 7 মাইনাস করলে আমি 3-এ যাচ্ছি। স্যার এই একেরটা আমার আলাদা, একেরটা আলাদা, যেটা আমার অপশন এ। চোখ বন্ধ করে দিয়ে আসবে ঠিকঠাকভাবে করার পরে। 3টে করার পর আর 4 নাম্বারটা যাওয়ারই প্রয়োজন না। 3টে যদি একই থাকতো 4 নাম্বারটা আমি চোখ বন্ধ করে দিয়ে আসতাম। এগুলো হচ্ছে ভাই টাইমটা তোমাকে সেভ করবে। ঠিক আছে, দেখো তাহলে আমার অপশন 1 হয়ে যাচ্ছে আমার সঠিক অ্যান্সার, যেটা আমার এতেই আছে। চলো নেক্সট কী হলো বুঝতে পারলে? মানে প্রথমটা দিচ্ছে +3, তারপর -6, আর এগুলো দেখো কী করেছে +4 -7, +4 -7। চলো দেখো এই ডাইরেকশন টেস্টের মানে প্রবলেমগুলো যখনই তোমার আসবে তখন কি করবো, অল্প অল্প করে পড়বো, আর ঠিক যতটা বলছে ততটা রোডই এর সাথে যাবো, যে ডাইরেকশনে বলছে। ঠিক আছে, অল্প অল্প করে পড়বা, দেখো করবো। দেখো বৃন্দা কী বলেছে দেখো, ফার্স্টে পূর্ণচ্ছেদ পর্যন্ত পড়ি। দেখো বৃন্দা বিন্দু এ থেকে শুরু করে পশ্চিম দিকে 19 কিলোমিটার ড্রাইভ করছে। আচ্ছা এই দিকটা আমার কোন দিক গো? এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েস্ট। ঠিক আছে, 4টে দিকের কথা সবাই আশা করছি জানো। 4টে দিক ছাড়া আরও 4টে উপদিক হয়, যেগুলো এই কর্নারগুলো। ঠিক আছে, 4টে আরও উপদিক হয়, হ্যাঁ এগুলো হচ্ছে উপদিক। ব্যাস এগুলো কম বেশি সবাই জানো। এখানে আমার মেন যেটা জানতে চেয়েছে সেটাকে আমি এবারে চলো প্রবলেমটা সলভ করি। পশ্চিম দিক বলতে এই সাইডটা। আচ্ছা এই দিকে কতটা গেলাম গো? ফার্স্টে বলেছে আমার 19 কিলোমিটার, যখনই হয়ে যাবে না সেটা আমি সার্কেল করে দেবো। 19 কিলোমিটার কত গেল? 19 কিমি পশ্চিম দিকে গেলাম। তিনি তারপর বাম দিকে একটি বাঁক নেন। আচ্ছা বাম দিকে বাঁক নেন এবং কী করছেন না 22 কিলোমিটার ড্রাইভ করছেন, 22 কিলোমিটার ড্রাইভ করছেন বাম দিকে মেকে। আচ্ছা আমার ওয়েস্টের দিকে যদি মুখ থাকে, পশ্চিম দিকে যদি মুখ থাকে, তাহলে আমার বাম দিক কোন সাইডটা হচ্ছে না, আমার সাউথটা হচ্ছে বাম দিক। তাহলে আমি নিচের দিকে কত কিলোমিটার বললো? 22 কিলোমিটার বলেছে, এটা আমি 22 কিলোমিটার লিখলাম। ব্যাস এই জায়গাটাতে এখন সে অবস্থান করছে। এরপরে বাম দিকে আবার ব্যাঙ্ক নিচ্ছে এবং 25 কিলোমিটার ড্রাইভ করছে। আবার এরপরে বাম দিকে বাঁক নিচ্ছে, মানে সাউথের দিকে মুখ করে থাকলে বাম দিক কোন দিকটা হচ্ছে গো? না তার পূর্ব দিকটা হচ্ছে তার বাম দিক। কত কিলোমিটার যাচ্ছে? 25 কিলোমিটার যাচ্ছে, তাহলে একটু 19-এর থেকে বেশি যাবে। ব্যাস এরপরে কি বলেছে, তিনি একটি চূড়ান্ত বাম দিকে বাঁক নেন এবং 22 কিলোমিটার ড্রাইভ করেন এবং পি বিন্দুতে থামেন। আচ্ছা এরপর আবার ইস্টের দিকে মুখ করে থেকে আবার বাম দিক বলতে কোন দিকটা গো? না এই নর্থের দিকটা, এবং কত কিলোমিটার? না 22 কিলোমিটার। আচ্ছা মানে এই সাইডটা যতটা গিয়েছে এই সাইডটাও সেম যাচ্ছে। ব্যাস এইখানে গিয়ে পৌঁছালাম। এরপরে কি বলেছে, পি বিন্দুতে পৌঁছে গেলাম। তাকে আবার এ পয়েন্টে পৌঁছানোর জন্য সর্বনিম্ন কোন দিকে ড্রাইভ করতে হবে? আচ্ছা কোন দিকে এবং কত কিলোমিটার ড্রাইভ করতে হবে দেখা যাক। আমাকে জানতে চেয়েছে, দেখো আমাকে জানতে চেয়েছে এই যেটা তার ফার্স্ট স্টার্টিং পয়েন্ট ছিল, এই জায়গাটাতে পৌঁছাতে গেলে
একে কোন দিকে যেতে হবে না আমার ওয়েস্ট, এই ধার দিয়ে যেতে হবে। ওয়েস্ট মানে কি দিক, পশ্চিম দিক তো অবশ্যই যেতে হবে। এখানে দেখো পশ্চিম দিক দুটো আছে স্যার, এরপরে কত কিলোমিটার যেতে হবে বের করুন। এইটা সমান কত কিলোমিটার স্যার বলে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে আমার 19 কিলোমিটার, আর এটা কত গেলাম গো 25 কিলোমিটার গেছি, 25 কিলোমিটার গেছি, আর এটা 22 কিলোমিটার। ব্যাস, তাহলে আমি বলতে পারি যে 25 থেকে যদি আমি 19 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে গো 6 পড়ে থাকছে। 6 কিলোমিটার পশ্চিম দিকে যেতে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো যেটা আমার অপশন এতে আছে, চলো এবার দেখে নিই। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ভাই, আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে এবং এটা 7% দিয়েছে। কি বলেছে দেখো, 7টি বক্স আছে, এ থেকে জি পর্যন্ত পরপর বললাম, একে অপরের ওপর রাখা, মানে একে অপরের ওপর রাখা হয়, তবে একই ক্রমে নয়, মানে যে পরপরই রাখা হবে সেরকম নয়। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল, তাহলে তো প্রবলেমটা থাকলো কোথায়? দেখো এরপরেই হচ্ছে আমার খেলা শুরু। দেখো এইখান থেকে পড়তে হবে, এইখান থেকে ডি কে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হয়। আচ্ছা ভাই, এটা আমাকে ওপর থেকে নিচ বলেছে বলতে আমি এই ধার থেকে করছি। 7% বলতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা পার্সেন্ট করে দিয়েছি। এরপর আমাকে কি বলেছে দেখো, এরপরে বলেছে আমাকে ডি কে নিচ থেকে তৃতীয় স্থানে রাখা হচ্ছে, মানে 1 2 3 এই জায়গাটাতে ডি কে রাখা হচ্ছে, সে যাই হয়ে যাক না কেন, এ চেঞ্জ হবে না। এরপরে দেখো এই পর্যন্ত আমার কমপ্লিট। এফ ও এর মাঝখানে শুধু একটি বক্স আছে, আমি এখানে লিখে নেবো এফ আর এর মাঝখানে শুধুমাত্র একটি বক্স আছে। তারপরে দেখো জি ও ই এর মাঝখানে শুধুমাত্র 3টি বক্স রাখা হচ্ছে, তাহলে জি থেকে 1টা 2টো 3টে ই 3টে বক্স রাখা হচ্ছে। বি কে এফ এর ঠিক উপরে রাখা আছে। আচ্ছা, বি কে এফ এর ঠিক উপরে, এফ এর ঠিক উপরে বি কে রাখা হচ্ছে। ডি কে ই কে ডি এর উপরে কোনো একটি স্থানে রাখা হচ্ছে, তাহলে আমি বলতে পারি ডি এর উপরে, ডি এর উপরে সে কোনো একটি স্থানে কাকে রাখা হচ্ছে না ই কে রাখা হচ্ছে। যে কোনো একটা স্থানে হতে পারে, এটা যে কোনো স্থানে হতে পারে। ঠিক আছে, এটা দুটো ভাবে নিই না, মানে ডট 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 যে কোনো একটা স্থানে রাখা হতে পারে। ব্যাস, আমি এখানে বুঝে নিয়েছি, এরপর আমাকে বসাতে হবে। দেখো ভাই, আমি বুঝতে পারছি যে এখানে আমার কটা আছে গো 4টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে। তাহলে আমাকে এখানে 5টা হতে গেলে মানে জি কে এমন জায়গায় বসাতে হবে এবং ই কে এমন জায়গায় বসাতে হবে যাতে আমার 3টে তাদের মধ্যে গ্যাপ থাকে। আমি যদি জি কে ফার্স্টে বসাই, সাপোজ যদি আমি ফার্স্টে বসাই দেখাচ্ছি, তাহলে 1টা 2টো 3টে এই জায়গায় আমার ই বসতে হবে, তাহলে আমার হচ্ছে না স্যার। চলো তাহলে কি হচ্ছে দেখি, তাহলে আমার এখানে জি তো হচ্ছে না, এটা আমি ক্লিয়ার। তারপরে দেখো জি কে যদি আমি এখানে বসাই, জি কে যদি আমি এখানে বসাই, আচ্ছা জি কে যদি এখানে বসাই তাহলে 1টা 2টো 3টে এখানে আমার কে বসবে না ই বসবে। আচ্ছা বেশ, আপাতত এখন এটা দেখি। কিন্তু এখানে দেখো এটা যদি করি তাহলে এফ আর এফকে যদি আমি এখানে বসাই তাহলে এর মাঝখানে দিয়ে আমি এখানে এ কে বসাতে পারি। আচ্ছা বেশ, এই পর্যন্ত এখনও আমার কোনো প্রবলেম হয়নি। এরপরে দেখো এফ বসবে কোথায়, এফ এর ঠিক উপরে বি বসবে, কিন্তু এফ এর উপর বি আমার কি করে বসবে ভাই, তাহলে আমার এখানে তো হবে না, কারণ এফ এর উপরে তার কোনো জায়গায় নেই, তাহলে আমার এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে না ভাই। জিটা এখানে বসালেও কিন্তু আমার এফটা ঠিকঠাকভাবে আমার সেট করতে পারবো না। ব্যাস, তাহলে আমার কি অপশন পড়ে থাকছে, ই তো আমার এখানে বসালেও প্রবলেমটা সলভ হবে না। এরপরে দেখো আমি জিকে যদি এখানে বসাই, জিকে এখন এখানে বসাচ্ছি এবং 1টা 2টো 3টে গ্যাপ দিয়ে এখানে ই কে বসাচ্ছি। আর একভাবে বলতে পারি আমি এই ধাতে আমি জি বসছে, এখানে আমার ই বসছে। এই পর্যন্ত কারো ক্লিয়ার মানে প্রবলেম আছে? এই পর্যন্ত কারো প্রবলেম থাকবে বলে আশা করছি, মনে হয় না। মানে আমি 2% দু সাইড দিয়ে করে নিচ্ছি। এরপরে দেখো এফ আর এর মাঝখানে একটা গ্যাপ থাকবে এবং এফ এর ওপরে ঠিক বি থাকবে, তাহলে আমি বলতে পারি এখানে বি করতে পারি, এখানে এফ করতে পারি এবং একটা গ্যাপ দিয়ে এখানে এ বলতে পারি আমি। এ পর্যন্ত তো আমি বলতে পারি, মানে কত ধার দিয়ে যেতে পারে দেখো, মানে টাইমটা কীভাবে খায় দেখো, সেগুলো আমি বলছি। এ পর্যন্ত আমি বলতে পারি হ্যাঁ স্যার বলতে পারেন, কিন্তু এখন আমি নির্দিষ্ট করতে পারিনি যে এইখানে জি না ই হবে আর এইখানে জি না ই হবে, তাই তো? ব্যাস, এরপরে তার পরেরটা পড়ি দেখো, ডি এর উপরে কোনো একটি স্থানে ই কে রাখা হচ্ছে। স্যার এবার ক্লিয়ার হয়ে গেছে,
ডি এর ওপরে কোনো একটা স্থানে ই কে রাখা হচ্ছে, মানে ডি এর কোনো একটা স্থানে বলেছে, তাহলে আমার এটা দিয়ে জিটা তো এখানে বসছে না, এখানে আমার ইটা বসছে না, ব্যাস আমার তাহলে কমপ্লিট। এরপরে দেখো আমি এখানে কটা পার্সেন্ট চুজ করতে পারলাম, 1 2 3 4 5 6টা। কোনটা পারিনি কো এখানে, দেখো এ বি সি, সিটা আমি পাইনি কো, তাহলে সিটা আমার যে জায়গায় ফাঁকা আছে সেখানে বসিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো কি কোশ্চেন চেয়েছে, ই ও সি এর মাঝখানে কতগুলি বক্স রাখা হয়েছে, ই এবং সি এর মাঝখানে কতগুলি বক্স রাখা হয়েছে গো, না 1 2 হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই ক্লিয়ার, ধরে ধরে বোঝাবার চেষ্টা করলাম। চলো এবার অ্যান্সার দেখে নিই, 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ভাই এখানে আমার প্রশ্নের চিহ্নের স্থানে কি বসবে, প্রশ্নের চিহ্নের স্থানে নিচের কোন বিকল্পটি বসালে এই সিরিজটা সম্পূর্ণ হবে, এটাই আমার জানতে চেয়েছে। ভাই কি করব, টাইম কম লাগার জন্য দেখো প্লেস ভ্যালুর কাজ করব। 2 6 10 14 18 প্লাস 4 করলে কত হচ্ছে গো, 22। 22 মানে কি জানি স্যার, ভি জানি, ভি কোথায় আছে, অপশন ডিতে আছে। স্যার একবারে শর্টকাটে করে দিলেন তো, একদম শর্টকাট হয়ে গেছে। স্যার যদি এটা যদি ফার্স্টে যদি সবগুলি ভি থাকতো স্যার তারপরেরটা দেখতে হতো, তারপরটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 13, এটা হচ্ছে কিউ কিউ, আচ্ছা তাহলে এটা হচ্ছে 17, এটা হচ্ছে ইউ মানে হচ্ছে আমার 21। তাহলে দেখো 4 অ্যাড হয়ে 9 হয়েছে, 4 অ্যাড হয়ে 4 4, তাহলে এর সাথে 4 যোগ হয়ে আমার কত হবে গো, 25। 25 মানে কি জানি স্যার, ওয়াই জানি, ওয়াই আছে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো কি বলেছে এখানে, বলেছে দেখো আগের দিনকে আমি বলেছিলাম যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এই দুটোকে একটু মাথায় রাখবে, আর একটা পূর্ববর্তী আর একটা পরবর্তী, এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে, নাহলে মানে ওখানে গিয়ে জানবে যে হ্যাঁ করে এসেছি, কিন্তু কোনটাকে পূর্ববর্তী বলে, কোনটাকে পরবর্তী বলে, কোনটাকে তোমার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ ইংলিশে কোনটাকে কী বলে, না ভাই পারবে না যদি না জেনে যাও। ঠিক আছে, যারা জানো তারা একদম পারফেক্ট করে দেবে। আর কোন স্থানে আছে সেটাকে আমি কাউন্ট করলেই হয়ে যাবে। দেখো এটা আমি কত সহজে তাড়াতাড়ি উপায় করব। আমাকে বলছে যে ডান দিক থেকে ষষ্ঠতম স্থানে কী হবে। দেখো 1 2 3 4 5 6টা, এই ইউটাকে নিয়ে আমার কাজ, ব্যাস ইউটাকে নিয়ে আমার কাজ। এরপরে ইউটাকে কি করব, দেখো বলেছে আমার স্বরবর্ণ ইংরেজি বর্ণক্রম পরবর্তী, মানে ঠিক তার পরের লেটারটা। আচ্ছা আমাদের স্বরবর্ণ বলতে ভাওয়েলকে বোঝানো হয়, তাই তো, তাহলে ইউ একটা কি ভাওয়েল, ভাওয়েলের পরবর্তী কি হবে না ভি হবে, ভি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আছে আমার কোথায় দেখো অপশন এতে। তাই তো স্যার খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখানে একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এখান থেকেই, দেখো এইচ ডাব্লিউটা কী থাকছে তোমাদের, ভালো করে করবে ঠিক আছে কোশ্চেনগুলো, মানে তোমরা কি বলবো একদম রেডি হয়ে যাবে এক্সামের জন্য। তুমি বলো দেখিনি যে ডান দিক থেকে বাম দিক থেকে, আমি এখানে লিখছি দেখো বাম দিক থেকে 5th-তম লেটারটি কী হবে, ঠিক আছে, লেটারটা কী হবে, বাম দিক থেকে 5th-তম লেটারটা কী হবে আমার, ঠিক আছে, এই মানে এই কোশ্চেনটাই বাম দিক থেকে 5th-তম লেটারটা আমার কী হবে, এটা হোমওয়ার্ক থাকছে। চলো দেখিনি অ্যান্সার। ভাই এগুলো ভাই টাইম ওয়েস্ট করে লাভ নেই, একদম সহজই করে নেবে। দেখো এই কোশ্চেনটা কী বলেছে একটু ভালো করে দেখো, বলেছে আমার প্রশ্নের চিহ্ন স্থানে কোন, মানে এই অপশন অনুযায়ী কোন সংখ্যাটাকে বসালে আমার সিরিজটা কমপ্লিট হবে। এটা দুটো টাইপের করাবো তোমাদেরকে, আমি দুটো টাইপের করাবো, ঠিক আছে, মানে একটা বেসিক টাইপ আর একটা মানে দেখা মাত্রই শর্টকাটে কি, শর্টকাট জিনিসটা কি সেই শর্টকাটটা শেখাবো। মানে আমার মানে ভাবনাতে যে সকল জিনিসগুলো আছে তোমাদেরকে আমি সেগুলো বোঝাবো, ঠিক আছে। এগুলো ভাবনাগুলো ভাই ভেতর থেকে আসে, কপি করে নয়, ঠিক আছে। দেখাচ্ছি দেখো এখানে দেখো দু ধরনের স্টুডেন্ট আছে, দুটো চোখ দিয়ে দেখবে, ঠিক আছে। একটা কি দেখবে, এর সাথে ডিফারেন্স দেখবে, ঠিক আছে, মানে বিভিন্ন ডিফারেন্স। দেখো একটা কি ডিফারেন্স দেখা যাবে, দেখো এর সাথে ডিফারেন্সটা কি খুব বেশি কম না বেশি, মানে এর সাথে এরটা আমার কম হচ্ছে মানে এটা দেখতে পারি, এর সাথে এরটাকে আমি রিলেশন করতে পারি, এর সাথে এরটাকে করতে পারি, এর সাথে এরটাকে করতে পারি, এইভাবে একটা ডিফারেন্স করে দেখতে পারো। সে দেখুন, দেখো কালারটা চেঞ্জ করে নিয়ে একটু দেখাই। হ্যাঁ দেখো 26-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে আমার 36 হচ্ছে, হ্যাঁ স্যার হচ্ছে। 36-এর সাথে কত যোগ করলে আমি 66-তে যাব, স্যার 30 যোগ করলে 66-তে যাব। স্যার ফার্স্ট 10 হলো, তারপর 30 হচ্ছে। দেখো 10কে মাল্টিপল করছে 3 দিয়ে, 10কে মাল্টিপল করছে 3 দিয়ে 30 করছে, ঠিক আছে।
মানে এর পরের লেটার মানে পরের এর নাম্বারটা পাওয়ার জন্য। তাহলে আমি 30কে যদি আমি 3 দিয়ে মাল্টিপল করি তাহলে কত হবে গো? 90 হবে। তাহলে 66-র সাথে আমি যদি 90 যোগ করি তাহলে এর পরের যে সংখ্যাটা আছে সেটাতে পাবো। তাহলে আমি বলতে পারি যে 66 আর 90 কত হচ্ছে গো? না হচ্ছে আমার 6 আর 15, 156। স্যার 156 কোথায় যাচ্ছে? অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। হ্যাঁ, আর একটা কী চোখ দিয়ে দেখা আর একটা এক ধরনের স্টুডেন্ট দেখুন স্যার কি করছে, এটাকে একটু ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ, এই শর্টকাট ট্রিক্সগুলো না করলে কিন্তু এক্সামে ভাই টাইমটা তুমি বাঁচাতে পারবে না। এখানে দেখো ভালো করে দেখো, ভালো করে দেখবে। এখানে কি বলেছে? একটা 6 বলেছে, একটা 8 বলেছে, একটা 6 বলেছে, একটা 8 বলেছে, একটা 6 বলেছে, একটা 8 বলেছে। তাহলে একটা 6 8 6 8 6 8 এর পরের সিরিজটা কী হবে গো? 6 হবে ইউনিট ডিজিটে। অপশান এ দিয়ে আছে ভাই, এটাও হবে, এটাও হবে। তুমি ভয়ে মারতে পারবে না যে আমি লজিক তো করতে পারলাম না। ভাই রিস্ক তো নিতেই হবে, এটা একদম সঠিক হবে। মানে এরা এরকম ধরনেরই দেয় যারা এক্সামিনাররা, যারা কোয়েশ্চেন সেট করছে তারা কিন্তু এই শর্টকাট ট্রিক্সটাকে ফলো করার জন্য তোমাকে দেয়। তোমাকে কিন্তু এই যে 30 26 সাথে 10 যোগ করলাম, তার সাথে 3 গুণ করলাম, এটা ভাই বেসিক জিনিস দিয়ে দেয় না, তাদের সিলেকশন হয় না, টাইমটা প্রচুর লেগে যায়। এই ধরনের স্মার্টলি পড়াশোনা করতে হবে, তারপর তুমি ভাই পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট কতগুলো দিচ্ছে দেখো, এটা নিয়ে 3 নাম্বার করছি। দেখো 7 জন ব্যক্তি আছে, মানে বি থেকে কে পর্যন্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা কি বলেছে? মানে পরপর দেয়নি গো, বি সি ডি ই এফ জি, তারপরে একটা দিয়ে দিচ্ছে কে। কি বলেছে দেখো, তারা উত্তর দিকে মুখ করে আছে, সবাই উত্তর দিকে মুখ করে আছে। তাহলে আমি বলতে পারি যে এটা যদি আমার হয়, এটা আমার উত্তর দিক, এই সাইডটা হচ্ছে আমার উত্তর দিক, এই সাইডটা। হ্যাঁ স্যার, এরপরে পড়ুন কোশ্চেনটা। সারিতে বসে আছে সবাই, বি বাম দিক থেকে শুধুমাত্র, বি এর বাম দিক থেকে শুধুমাত্র 3 জন। আচ্ছা, এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। তাহলে 2, এখানে কজন আছে? 7 জন ব্যক্তি বলেই দিয়েছে, 3 4 5 6 7। তাহলে বাম দিক থেকে কার? বি এর বাম দিক থেকে শুধুমাত্র 3 জন বসে আছে। তাহলে আমি বলতে পারি যে বি এর জায়গায় এখানে তার বাম দিক থেকে 1 2 3 জন বসে আছে, শুধুমাত্র, কথাটা কিন্তু মাথায় রাখবে, শুধুমাত্র 3 জন, ব্যাস। জি এর ডান দিকে শুধুমাত্র কে বসেছে, তাহলে জি এর ডান দিকে শুধুমাত্র কে বসেছে, এখানে আমি বলতে পারি শুধুমাত্র কে বসেছে। তাহলে আমি এখানে তো বলতে পারি না স্যার এখানে করালেন না তো, এখানে জি করতে পারি, এখানে কে না, জি এর ডান দিকে শুধুমাত্র কে বসেছে, কে এর পরে কিন্তু আর কেউ বসবে না, শুধুমাত্র, কথার মানেটাই হচ্ছে এটা, ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো জি ও ডি এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেছে, জি ও ডি এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেছে। তাহলে দেখো এই 1 জন 2 জন 3 জন বসেছে কে, এখানে বলতে পারি ডি বসেছে, ডি ও জি এর মাঝখানে 3 জন বসেছে, ব্যাস। এরপর দেখো সি বসেছে এফ এর বাম দিক থেকে কোনো একটি স্থানে, তাহলে সি বসেছে এফ এর বাম দিক থেকে, সি বসেছে এফ এর বাম দিক থেকে কোনো একটি স্থানে, কিন্তু ই এর ডান দিকে। এখানে ভাই ভালো করে ভেবে নাও, এখানে ভালো করে ভেবে নাও। তাহলে আমি বলতে পারি সি বসেছে কোথায় না, এফ এবং এফ এর বাম দিকে, এফ এর বাম দিকে সি বসেছে এবং ই এর ডান দিকে বসেছে, ব্যাস। এখানে আমি ক্লিয়ার করে ফেলেছি স্যার। এখানে যদি আমি ইকে বসাই তাহলে আমি সিটাকে এখানে বসাতে পারি এবং এফটাকে এখানে বসাতে পারি যেটা ফাঁকা ছিল। তাহলে এফ এর বাম দিকে হচ্ছে কে না আমার সি এবং ই এর ডান দিকে হচ্ছে আমার সি। কমপ্লিট, এই পর্যন্ত স্যার আমার কমপ্লিট। এরপরে বলুন ই ও এফ এর মাঝখানে কতজন বসেছে, ই আর এফ এর মাঝখানে কতজন বসেছে গো না 1 জন 2 জন 3 জন, 3 জন হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, অপশন 4-এ আছে। তাহলে আমি বলতে পারি যে অপশন 4টা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি, অ্যান্সার 4। বাহ, খুব সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছে তো। কি বলেছে দেখো, বিবৃতিতে কি বলেছে দেখো, 14 জুন 2023 এ সিটি এক্স বিদ্যুৎ বিল পেমেন্ট কাউন্টারের বাইরে দীর্ঘ সারি দেখা গেছে। বাহ, খুব সুন্দর একটা কারণ দিয়েছে। দেখো কি বলেছে, 1 নম্বর কারণে সিটি এক্স এ বিদ্যুৎ বিল পরিশোধ করার শেষ তারিখ প্রতি মাসের 15 তারিখে। আচ্ছা, একটু মাথায় রাখতে হবে কিন্তু, এখানে বলছে 14 জুন, 14 জুন বড় এক লাইন পড়েছে, আচ্ছা বড় এক লাইন পড়ে গেছে।
নিশ্চয়ই তোমার 15 তারিখে শেষ ডেট, সেই জন্য তাড়াহুড়ো করে সবাই লাইন দিয়েও দাঁড়িয়ে বিলটা দিচ্ছে। ব্যাস, তাহলে আমি বলতে পারি একটা আমার সঠিক। সেকেন্ডটা দেখো, সার্ভারের ব্যর্থতার কারণে 2023 সালের জুন মাসে অনেক লোক অনলাইনে বিল পরিশোধ করতে পারেনি। হতেই তো পারে ভাই, এখন কি তোমার বিভিন্ন জায়গায় কি অনলাইনে তোমার ইলেকট্রিসিটির বিল পেমেন্ট করা হয়, হয়তো সার্ভারের প্রবলেম, সেই জন্য নাহলে কে লাইন দিয়ে ভাই দাঁড়িয়ে থাকবে, সবাই তো অনলাইনে দোকানে গিয়ে দিয়ে দেবে। এটাও একটা কারণ হতে পারে। তাহলে আমি বলতে পারি 2 নম্বর কারণটাও আমার সঠিক। তাহলে এখানে কি বলছি যে বিবৃতির সাথে কারণের দুটো যদি আমি মানে অনুসরণ করে দেখি, তাহলে আমি বলতে পারি দুটো মানে কারণই আমার অনুসরণ করে। দেখো, সম্ভাব্য কারণ হতে পারে। দেখি 4 নম্বরটা আমার সঠিক, অবশ্যই 4 নম্বরটা সঠিক। দেখো আবার একটা দিয়েছে, কি বললাম যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ভাই এখানে দেখো একদম তাড়াতাড়ি করে দেবো, কি বলেছে চতুর্থ স্থানে, আর এখানে কি বলেছে ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণক্রম অনুসারে পরবর্তী, আর স্বরবর্ণকেও পরবর্তী। ঠিক আছে, মানে দুটোই আমার বলছে পরবর্তী। তাহলে আমাকে কি করতে হবে, চতুর্থতম বাম দিক থেকে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর মানে হচ্ছে এল, এল এর পরে কি গো এম, এম ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশন 3তে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এগুলো ভাই একটু ধরে ধরে তোমাকে দেখে বুঝে করতে হবে। কি দিয়েছে দেখো, ফার্স্ট আমার কি বলেছে 38 আই বলেছে, আই মানে কি বলেছে এখানে প্লাস বলেছে, আচ্ছা প্লাস লিখলাম। তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, কি বলেছে দেখো না যে মানে কত আছে গো, যে মানে বলেছে গুণ, আচ্ছা গণিত করলাম। তারপরে 4 আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে এল মানে কি বলেছে, এল মানে বলেছে মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 16 বলেছে, কে মানে ভাজিত বলেছে, এবং তারপরে কি আছে 2 আছে, আচ্ছা ক্লোজ। আই মানে প্লাস আছে এবং 11 আছে, সমান কত, এটা আমাকে বের করতে হবে। দেখো কি করব, দেখো ফার্স্ট আমার না 38 প্লাস, এটা ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিচ্ছি আমি, দিয়ে করে দিচ্ছি দেখো একবারে, মানে বদমাসের নিয়মে এর কাজটা আগে মানে 8 হয়ে গেল। তাহলে আমি 12 মাইনাস 8 প্লাস 11 করতে পারি, সমান 38 আর 12 কত হচ্ছে গো 50 হচ্ছে, মাইনাস আছে 8 আছে প্লাস 11 আছে, তাহলে এটা দিয়ে আসলে কত হচ্ছে না 61 হচ্ছে, মানে 11 আর 50 61 থেকে যদি আমি 8 বাদ দিই কত হচ্ছে আমার না 53 হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশান এতে আছে, যেটা আমার অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, তাই তো। দেখো দেখে নিই এবারে, চলো বদমাস নিয়ম সবাই জানো ভাই, এটা পারবে, একদম সহজ ছিল। এখানে কি বলছে, প্রশ্ন চিহ্ন স্থানে কি বসালে আমার সিরিজটা সম্পূর্ণ হবে, 4 11 18 25, কত কত করে আমার বাড়ছে গো 4 আর 7 হচ্ছে আমার 11, 11 সাথে যদি আমি 7 যোগ করি কত হচ্ছে না 18, 18 সাথে 7 যোগ করলে 25, তাহলে 25-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হচ্ছে গো 7 আর 5-এ 12, 2 হাতে গেলো 1 3 32, তাহলে আমার লেটার তো 26টা, তাহলে 32টাগুলো হবে না, তাহলে 26টা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে দেখো 6টা, মানে 6 মানে কি জানে আমার এফ, এফ তো আমার ফার্স্ট লেটার হবে, আমি জেনে গেছি ই হচ্ছে না এবং একটা হচ্ছে না আর 3টা হচ্ছে না, এরপর আমাকে যে কোনো একটা বের করলে আমার হয়ে যাবে। দেখো 6-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমি এটা পাচ্ছি, তাহলে আমি বুঝতে পারছি যে 1-এর সাথে 7 যোগ করলে আমি 8 পাবো, 8 মানে এইচ, যেটা আমার অপশন ডিতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো 73 এবং আজকের ক্লাসে এটাই তোমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এটা দেখো তোমাদেরকে আমি একটু হিন্টস দিয়ে দেবো এবং লজিকটাকেও বলে দেবো, এটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে। HW কীভাবে করতে হবে একদম বলে দিচ্ছি, যে বাচ্চা ছেলে এটা বলে দেওয়ার পরে না সেও করতে পারবে, ঠিক আছে। আমি লজিকটাকে বলে দিচ্ছি, তোমরা শুধু অ্যান্সারটাকে দেবে। আমি জানতে চাই যে কতজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা একদম ক্লাসটা মন দিয়ে দেখছে, ঠিক আছে। এখানে দেখো একটা এক্সের ভ্যালু তো বলে দিয়েছে এবং ওয়াইয়েরও একটা ভ্যালু বলে দিয়েছে। এখানে দেখো এই এক্সের সাথে এই এক্সের জায়গাটাতে মানে কত বসালে এই যে এই সংখ্যাটা কিংবা এই সংখ্যাটা কিংবা এই সংখ্যাটা কিংবা এই সংখ্যাটা কত বসালে মানে এর সাথে যা রিলেশন এর সাথে এর সেম একই রিলেশন থাকবে, ঠিক আছে। এটাই বলেছে কোশ্চেনে। তাহলে আমি দেখো কি করব না এই 812কে 679 দিয়ে বিয়োগ করব, 812কে কত না 679 দিয়ে বিয়োগ করে দেখব, এবং এইখানে ওয়াইয়ের ভ্যালুতে কি করব না 864কে কত দিয়ে
না 756 দিয়ে দেখব, 56 দিয়ে দেখব বিয়োগ করে। যদি দেখি যে দুটো ডিফারেন্স আমার সেম হয়, ধর আমি এখানে বলছি এর বিয়োগফল আসলো এ এ এ এবং এরও বিয়োগফল আসলো এ এ এ, যদি সেম হয় তাহলে আমার সেই জোড়াটা সঠিক হবে। কি বললাম বুঝতে পেরেছো? যদি আমার এখানে চলে আসতো এর বিয়োগফল যে এ এ বি এবং এখানে 3টে, তাহলে হতো না, কিন্তু মানে সেম ডিজিট ডিফারেন্স হতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক, এটা তোমরা করো এবং ব্রেনটাকে খাটাও। আমি তো বলেই দিলাম লজিকটা, এরপর আশা করছি সবাই পেরে যাবে এবং এটা করো। চলো আজকের ক্লাস এ পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। বাই।